নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই মুহূর্তে সকল কেকেআর সমর্থকদের মনে যে প্রশ্নটা সব থেকে বেশি ঘোরাফেরা করছে সেটা হলো মাস্তাফিজুর রহমানের জায়গায় কোন প্লেয়ার কেকেআর দলে আসবে। অনেক নাম ঘোরাফেরা করছে, তার মধ্যে একটা হলো ড্যানি মিচেলের নাম, একটা হলো স্টিভেন স্মিথের নাম। কিন্তু অ্যাকচুয়ালি এই প্লেয়ারগুলোকে কেকেআর দলে আসবে বা নেওয়া হবে, এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। এবং তার থেকেও বড় ইম্পর্টেন্ট কথা এইটাই যে কেকেআর দলের সব থেকে বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেন, যে বিগ ব্রাশ লিগ জিতলো এই বছর, সে কিন্তু ভারতে অলরেডি চলে এসেছে। কেন এসেছে, কি বৃত্তান্ত, সবটাই আলোচনা করবো। ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও শেষে তোমাদের যেটা মতামত সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যেও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। প্রথমে কথা বলবো ফিন অ্যালেনকে নিয়ে। দেখো, ফিন অ্যালেন এই মুহূর্তে ভারতে চলে এসেছে, তবে সেটা কেকেআর দলে যোগ দেওয়ার জন্য নয়, তার নিউজিল্যান্ড দলে যোগ দেওয়ার জন্য। কারণ এই মুহূর্তে তোমরা সবাই জানো ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের টি-20 সিরিজ চলছে, যেখানে এই মুহূর্তে ভারত 3-1 এগিয়ে আছে। অলরেডি বলা যেতে পারে ভারত সিরিজ জিতে নিয়েছে। 5 ম্যাচের সিরিজ, সেখানে পরপর 3টে ম্যাচ ভারত জিতে গেছে। একটা ম্যাচ গতকাল যেটা নিউজিল্যান্ড জিতেছে, সেই ম্যাচটাও ভারত জিতে যেত। শিবম দুবের একটা আনলাকি, সে আউট হয়ে গেল, যে কারণে, না হলে শিবম দুবে টিকে থাকলে এই ম্যাচটা ভারত জিতে যেত। তো কথা হচ্ছে, এই পঞ্চম বা শেষ যে টি-20 ম্যাচটা আছে, সেই ম্যাচে নিউজিল্যান্ডের দলে যোগদান করার জন্যই এসেছে ফিন অ্যালেন ভারতে। তো এরপরে আবার টি-20 বিশ্বকাপ আছে, তারপরে তো আইপিএল আছেই, যেখানে এই কেকেআর দল ফিন অ্যালেনকে নিয়েছে। তো কথা হলো, ফিন অ্যালেন এইবার ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে। তো সেই ম্যাচে কেমন খেলে, তার পারফরমেন্স কেমন হয়, সেইটাই এই মুহূর্তে দেখার জন্য মুখিয়ে আছি আমরা। বিশেষ করে কেকেআর সমর্থকরা, যে ভারতের পিচে এসে ভারতীয় পরিবেশে বা ভারতীয় এনভায়রনমেন্টে কেমনভাবে মানিয়ে নেয় ফিন অ্যালেন। উল্টোর দিকে আর একজন নিউজিল্যান্ডের ওপেনার রয়েছে, সে হলো টিম শেফার্ড। সে তো বিধ্বংসী খেলছে। গতকালও যে ইনিংসটা খেলেছে, সে বিধ্বংসী একটা ইনিংস খেলেছে। তাহলে এইবার সমর্থকদের মনে একটা প্রশ্ন, যে ওপেন কে করবে, ফিন অ্যালেন নাকি টিম শেফার্ড? আবার যদি দুজনকেই ওপেন করে, তাহলে ক্যামেরন গ্রিন খেলবে ওয়ান ডাউনে। তাহলে কিন্তু আর একটা বিদেশি প্লেয়ারের অপশন কমে যাচ্ছে, যেখানে হয় সুনীল নারিন খেলবে, আর নয়তো বোলার মাথিসা পাতিরানা খেলবে। তো মাথিসা পাতিরানাকে কি করে বাদ দেবো? এই মুহূর্তে তো মাস্তাফিজুর রহমানও নেই, তারও একটা ব্যাকআপ লাগবে। আবার মাথিসা পাতিরানাকে যদি আমি খেলাই, তাহলে ওপেনের দিকে বা টপ অর্ডারে যে কোনো একটা বিদেশিকে আমার ছাড়তে হবে। এবার সুনীল নারিনকেও তুমি ছাড়তে পারবে না। ক্যামেরন গ্রিনকে এত কোটি টাকা দিয়ে কিনেছো, তাকেও ছাড়ার কোনো প্রশ্ন নেই। ফিন অ্যালেন বিধ্বংসী খেলছে, টিম সেবাটও বিধ্বংসী খেলছে। এইবার কথা হলো, কাকে নেবে কেকেআর ম্যানেজমেন্ট বা কেকেআর এর যারা সমর্থক আছে, তারা সম্পূর্ণ কনফিউজ। অ্যাকচুয়ালি আমিও কনফিউজ যে ওপেন কে করবে। দেখো, আমার কাছে কথা হলো, অবশ্যই টিম সেপাটের থেকে অনেকটা বেশি বিধ্বংসী প্লেয়ার হচ্ছে ফিন অ্যালেন। ফিন অ্যালেনকে দিয়ে ওপেন করানোটা বেটার হবে। আর এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার কোনো মানে হয় না, কারণ এই এখনো ভারতে আমাদের খেলেনি ফিন অ্যালেন। এখন টি-20 বিশ্বকাপ আছে, সেখানে খেলবে। একটা ম্যাচ পড়ে আছে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডে, সেখানে খেলবে। খেলার পরেই বোঝা যাবে যে ফিন অ্যালেন কতটা মানিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি মানানোর কোনো ব্যাপার নেই, ফিন অ্যালেন ভালোই খেলবে। টিম সেপাটের থেকেও ভয়ঙ্কর খেলবে। কারণ দেখো, বিগ ব্রাশ লিগে এই বছর সব থেকে বেশি রান করেছে ফিন অ্যালেন, সব থেকে বেশি ছয় মেরেছে ফিন অ্যালেন, সব থেকে বেশি স্ট্রাইক রেট নিয়ে খেলেছে ফিন অ্যালেন। এমনকি ম্যান অফ দ্য সিরিজ হতে পারতো, কেন জানি না তাকে দেয়া হলো না ম্যান অফ দ্য সিরিজ, যেটা আমার মাথায় ঢুকলো না। তো যাই হোক, মোট কথা, এই বছর বিগ ব্রাশ লিগ কাঁপিয়ে বিগ ব্রাশ লিগে যে ট্রফি, সেইটা নিয়েই কিন্তু ফিন অ্যালেন এসেছে। তো আশা করছি প্লেয়ারটা ভালো খেলবে আর ওপেনও করবে। টিম সেপাট হয়তো ওপেন নাও করতে পারে, অ্যাজ এ ব্যাকআপ ওপেনার সে থাকবে। তো এই গেল কেকেআর দলকে নিয়ে ছোট করে আপডেট। এইবার যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই প্রশ্নটাই তোমাদের সকলের মনে ঘোরাফেরা করে আশা করছি, যেটা হলো মাস্তাফিজুর রহমান তো চলে গেছে, জঞ্জাল সাফ হয়েছে, ভালো হয়েছে। তো তার জায়গায় কোন প্লেয়ার কেকেআর দল মানে নিতে পারে? তো সেখানে স্টিভেন স্মিথের নাম আসছে, সেখানে ড্যানি মিচেলের নাম আসছে। দেখো, এই দুটো প্লেয়ার লেজেন্ড প্লেয়ার। স্টিভেন স্মিথকে নিয়েও কোনো কথা বলার নেই, আর ড্যানি মিচেলকে নিয়েও বলার নেই। ড্যানি মিচেল ইন্ডিয়ান পিচে যথেষ্ট ভালো খেলেছে। ওয়ানডে সিরিজটা সে একাই হারিয়ে দিয়েছে বলা যেতে পারে, মানে নিউজিল্যান্ডকে জিতিয়ে দিয়েছে, ভারতকে হারিয়ে দিয়েছে। আর গতকালও যে ম্যাচটা খেলেছে, সেখানেও মোটামুটি যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। আর স্টিভ স্মিথ, সে তো ইন্ডিয়ার বিরুদ্ধে ভালো খেলেও, ইন্ডিয়ান পিচও তার জানা, এবং বিগ ব্রাশ লিগেও এই বছর যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, তাকেও নেওয়া যেতে পারে। কিন্তু কথা হচ্ছে, তাকে নিয়ে লাভটা কি হবে তাদেরকে? ড্যানি মিচেলকে তুমি কোথায় খেলাবে, আর স্টিভ স্মিথকে তুমি কোথায় খেলাবে? অ্যাকচুয়ালি লাগবে মাস্তাফিজুর রহমানের ব্যাকআপ অ্যাজ এ বোলার, একটা কোয়ালিটি বোলার লাগবে। সেখানে স্টিভ স্মিথ বোলার নয়, ড্যানি মিচেল প্রপার বোলার নয়। সে বল করতে পারে, বল করতে পারে, আর প্রপার বোলারের মধ্যে তফাৎ আছে। ড্যানি মিচেল এখন যদি ডেপ্থ ওভারে বল করতে যায়, কি প্রথমের দিকে বল করতে আসে, তাকে মেরে ছাদু করে দেবে, যেটা রিঙ্কু সিং সেকেন্ড টি-20 ম্যাচে করেছে ড্যানি মিচেলকে। তোমরা সবাই কম বেশি দেখেছো, ছক্কা চক্কা এইসব মেরেই তাকে মোটামুটি শেষ করে দিয়েছে। যেমন কি সে বলেছে যে বিরাট কোহলি বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান, তার থেকে ড্যানি মিচেল এটা ছিনিয়ে নিয়েছে, তাই আমি ড্যানি মিচেলকে শেষ করে দিয়েছি। পরে যখন প্রেস কনফারেন্সে রিঙ্কু সিং হাসতে হাসতে এই কথাটা বলেছে। তো এটুকু বুঝে নাও,
এই মুহূর্তে কেকেআর দলে ব্যাটিংয়ের সেইভাবে অপশান লাগবে না, যা ব্যাটিংয়ের অপশন আছে যথেষ্ট। ইন্ডিয়ান ব্যাটিংও খুব একটা খারাপ নেই, অজিঙ্ক্য রাহানে আছে, অঙ্কুরিশ রঘুবংশী আছে, সার্থক রঞ্জন বলে এই প্লেয়ারটা আছে, মনীষ পান্ডে আছে, রাহুল ত্রিপাঠী আছে, আর কাকে চাই, অনুকূল রায়ও আছে, সেও যথেষ্ট ভালো খেলছে, রিঙ্কু সিং আছে, রমনদীপ সিং আছে। এই মুহূর্তে তুমি মিডিল অর্ডারের জন্য অত চিন্তা করে আমাদের কোনো লাভ নেই। আমাদের দরকার মাতিসো পাতিরানের একজন ব্যাকআপ বোলার যে মোস্তাফিজুর রহমানের মতো বল করবে, তো সেই জায়গায় আমাদের বোলার দরকার। এই ড্যানি মিচেল বা স্টিভ স্মিথ এদের নিয়ে খুব একটা লাভ কিছু হবে না। যারা এই জিনিসটা রটাচ্ছে, রিউমোর তারা ছড়াচ্ছে, সেটা ভুল ছড়াচ্ছে, বোকার মতো ছড়াচ্ছে আমাদের মতো মানুষকে কনফিউশন করানোর জন্য। আমাদের কনফিউশনে গিয়ে কোনো লাভ নেই, পরিষ্কার কথা, এদেরকে নিয়ে দলে কোনো লাভ হবে না। টি-20 বিশ্বকাপ হবে, সেখানে কোন বোলার আসবে বা কোন বোলার ভালো কোয়ালিটির পারফরমেন্স দেবে সেই বোলারকেই কেকেআর দল নেবে, এইটা আমার মতামত। আর এই বিষয়ে তোমাদের যদি মানে একই মতামত থাকে আমার সঙ্গে, অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েছো। তো বন্ধুরা, এই মুহূর্তে এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।